আমরা যে সময়টা আসলে আসছি এখানে খাবারে চুল পাওয়া যেতে পারে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে তারা যে সোর্সিংটা করতেছে খাসির মাংস, সেই খাসির মাংসের মধ্যে যদি চুলটা থাকে সেটা একটা। 2 নাম্বার হচ্ছে তারা যদি মাস্ক ইউজ না করে, হেডনেটটা ইউজ না করে, এবং হচ্ছে তারা যদি অ্যাপ্রনটা ইউজ না করে। ওখানে দেখলাম ডাস্টবিনের উপরে ঢাকনা থাকা দরকার, তারা ওখানে ঢাকনাটা দেয় না। আমরা তাদেরকে বলেছি যেন ঢাকনাটা দেয়। আর শুধু ক্যাপটাই পরে আছে, কিন্তু তারা মাস্কটা ইউজ করতেছিল না। মাস্কের বিষয়ে আমরা তাদেরকে বলেছি, কারণ দাড়ি থেকে থেকে কিন্তু পশমটা যেতে পারে। অ্যাপ্রন ছিল না, অ্যাপ্রনও তারা পড়বে আমাদেরকে জানিয়েছে, যেহেতু তারা নতুন প্রতিষ্ঠান গুছিয়ে নিচ্ছে এই বিষয়ে তারা আমাদেরকে বলেছে। আসলে এই মাংসটার ব্যাপারে আপনারা কি মানে পদক্ষেপ নিচ্ছেন? তাদের মাংসটা তারা ফ্রিজে রাখছে, তো ফ্রিজে রান্না করা মাংস কাঁচা মাংস একসাথে রাখা যায় না, এবং খাসির মাংস কিনা এটা তো আসলে প্রমাণের বিষয়। এখন এটা তো আমি এখন প্রমাণ করতে পারবো না। এখন তারা যা বলেছে এটা খাসির মাংস, সেটাই আমাকে বিশ্বাস করতে হচ্ছে। আমার কাছে মনে হয়েছে এটা খাসির মাংস, আমার কাছে মনে হয় নাই অন্য কিছু। তারপর আমি জানি না, এটা প্রমাণের ভিত্তিতে বলা যাবে আর কি। অসঙ্গতি কি পেয়েছেন একটু বলেন? অসঙ্গতি আসলে এখানে তারা অ্যাপ্রনটা ইউজ করলে ভালো হতো, মাস্কটা ইউজ করতেছে না, মাস্কটা ইউজ করলে ভালো হতো। আর রান্নাঘরটা আমার মনে হয় যে আর একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট, তারপরে হয়তো বা কাজ করতে গিয়ে তাদের একটু নোংরা হয়েছে, আশা করি সেটা পরিষ্কার করে নেবে। আর অ্যাপ্রনটা তারা ইউজ করলে আর একটু ভালো হতো আর কি। মোহাম্মদ শামীম আহমেদ এই মুহূর্তে একজন ভোক্তা আমাদেরকে জানিয়েছেন, তিনি কিন্তু তারা 7 জন প্যাকেজে একটা খাদ্য খেয়েছেন, কিন্তু গুণগত মান অন্যান্য। আপনি কবে খেয়েছেন? গতকাল খেয়েছেন? গতকালকে। আপনার কাছে কেমন? মানে তেমনটা না। আচ্ছা, আমার নাম হচ্ছে শেখ মুস্তাফিজুর রহমান, ডাক নাম হচ্ছে বাবু। তাহলে আপনারা আসলে বলছেন যে আমরা তো খুলনা সব জায়গায় খেয়েছি, তো আসলে ওই অনুযায়ী আসলে সেভাবে ভেরিফাই করলে হয় না। মাছ ছিল না, একটা ড্রামে ঢাকনা ছিল না, আর মোটামুটি কিচেনটা আমার পরিষ্কার ছিল, যেটা উনি নিজে আপনাদেরকে বললেন। আপনাদের কি কোনো জরিমানা করছে কিনা? 5,000 টাকা জরিমানা করা হয়েছে।